السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামী সম্মেলন সংস্থা বগুড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন। আল্লাহ পাক বাকি 2 দিনও কামিয়াবির সাথে কবুল করেন। উলামায়ে আহলে হকদের এই মাজমা মজলিস বাইকো কমান ভলিউম দেন। আমি বয়ান শুরু করার আগে আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, এই বিশাল আয়োজনের জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করা উচিত। কারণ ইসলামের মুসলমানের ঈমানের যে অবস্থা, আহলে হকদের প্রোগ্রাম বেশি হওয়া উচিত এই জমিনের মধ্যে, খুব বেশি। আর আপনাদের উত্তরবঙ্গ তো বলতে গেলে বাতিলদের এক জায়গায় জায়গায় আগ্রাসন, বিভিন্ন অপকৌশলে তারা পথ চলতেছে। অতএব আহলে হকদের পদাচরণ, এইরকম মাহফিল, মাদ্রাসা, এগুলো দরকার, প্লাস সহযোগিতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ঐতিহাসিক ইসলামী সম্মেলন সংস্থা বগুড়ার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আজ উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মনসুরুল হক দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমাদের আপনাদের পরিচিত ব্যক্তি এই সংস্থার সভাপতি হযরত মাওলানা আব্দুল হক আজাদ দামাত বারাকাতুহুম, আরো অনেক উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরা তাহরীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল হানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ও তৌফিক দান করুন। এই মাইকওয়ালা বলতেছি না, ইকোটা কমায় দেন, রিভাব দেন, ইকো কমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন নারী পুরুষ ধনী গরিব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচো তোমরা, নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? আকুদুহান নাস ওয়াল হিজারা, ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্নামের আগুনের। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের কর্মে নির্দিষ্ট কর্মচারীগণ ফেরেশতারা হবে বক্র কঠোর অন্তরওয়ালা। তারা কোনো নাফরমানি করবেন না আল্লাহর হুকুমের বাহিরে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা ওই কাজই করবেন যে কাজের বিষয়ে আল্লাহ তাদেরকে আদেশ করবেন। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে যার যার দায়িত্বের সম্পর্কে। রাসূল যখন এই কথা সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরামদেরকেও প্রশ্ন করলেন, হে পয়গম্বর, দায়িত্বশীল কি পরিমাণ, কে কার উপর? নবীজি জবাব দিলেন, যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান দায়িত্বশীল। সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, ছাত্রদের জন্য শিক্ষকগণ দায়িত্বশীল, মুসল্লিয়ানে কেরামদের জন্য ইমাম খতিবগণ দায়িত্বশীল, একটি ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল একজন চেয়ারম্যান, এমপি মহোদয় তার আসনের দায়িত্বশীল, গোটা দেশের দায়িত্বশীল একজন সরকার, আর গোটা উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আর একজন সাহাবী দাঁড়ালেন, নবীজি, আমি কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নাই, আমি একা, মা বাবা ভাই বোন পরিবার সন্তান কিচ্ছু নাই, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, শরীরের হক আছে আপনার উপর, নফসকে বাঁচাইয়া রাখার হক আপনার। কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে প্রত্যেককে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের খলিফা, ইন্তেকালের দীর্ঘ কয়েক বছর পরে স্বপ্ন যোগে প্রিয় কোনো ব্যক্তির সাথে কথা হলো, জিজ্ঞেস করা হলো কবরের কি হালাত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, এখনো হালাত শুরু হয়নি, রাষ্ট্র পরিচালনা করেছিলাম যত বছর, 10 বছর, তার হিসাব মাত্র শেষ হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো একটি বাতি প্রজ্বলিত করে কোনো কাজে ব্যস্ত ছিলেন। আগন্তুক কোনো ব্যক্তি এসে সালাম দিলেন। সালামের জবাবের পরে বললেন, কেন আসছেন? জরুরত। রাষ্ট্রীয় কোনো কাজে?
না আপনার ব্যক্তিগত কোনো বিষয়? বলে ব্যক্তিগত বিষয়। ওমরে ফারুক বাতিটাকে নিভাইয়া দিলেন। বললেন নিভাইলেন কেন? বলে এটা রাষ্ট্রের সম্পদ, ব্যক্তি কাজে ব্যয় করা জায়েজ নেই। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। সুলাইমান পয়গম্বরের নাম আপনারা শুনেছেন। বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ একদিকে দান করেছিলেন নবুয়ত, অপরদিকে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন হুকুমত। সুলাইমান নবী সিংহাসনে আছেন 9 মাইল উপরে জমিন থেকে। পিপিলিকায় তার জাতি ভাইদেরকে বয়ান দিচ্ছিলেন, সতর্কমূলক বয়ান। এই পিপিলিকার জাতিরা শোন, যারা বাহিরে ঘোরাফেরা করো ভিতরে ঢুক। সুলাইমান নবীর সৈন্য বাহিনী আসতেছে, এদের পদতলে যদি পড়ে যাও সব ধ্বংস হয়ে যাবে। নিরাপদ আশ্রয় গ্রহণ করো। আর ইচ্ছা করে তোদেরকে মারবে না, তোদের যে সাইজ, এদের পায়ের তলে পড়লে উপায় নেই। পিপিলিকা যে বয়ানটা দিচ্ছিল 9 মাইল উপর থেকে সুলাইমান নবী শুনে ফেললেন। ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন আর বললেন, সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। সুলাইমান নবীর সিংহাসনের মধ্যে জিনেরা আছে, বিভিন্ন প্রাণীরা আছে, পশু পাখি। নামাজের সময় নামাজ পড়েন, ওযু করার প্রয়োজনে ওযু করেন। ওযু করার জন্য পানির দরকার। পানি কই পাবেন? সফর অবস্থায় কোথায় পানি আছে? তো এইটা পানি কোথায় আছে এইটা বলতে পারতো পাখিদের মধ্যে হুদহুদ নামের এক পাখি। ওরা মাটির মধ্যে নাক লাগাইলে বুঝতে পারতো এখানে পানি আছে। নবী এখানে পানি। নবী বলতেন, এই জিনের গোষ্ঠী, মাটি খনন করে পানি ওটা ওযু করুন, নামাজ পড়ুন। সুলাইমান নবী পিপিলিকার কাহিনী শোনাচ্ছিলেন, এদিক দিয়ে হুদহুদ এই ফাঁকে একটু আল্লাহ মহাশূন্যটাকে একটু দেখার জন্য ডানা মেলে উপরে গেল। উপরে গিয়া আর এক জাতিবাই হুদহুদের সাথে মোলাকাত হয়ে গেছে। ডেকে বলে, তুমি কে? বলে, আমি তো সুলাইমান পয়গম্বরের সৈন্যবাহিনীর কেউ। তুমি কে? সুলাইমান কে? সুলাইমান কে মানে গোটা জগতের একজন শাসক। আমরা তো নামই জানি না। কথা, তুমি কে? তুমি নাম জানো না? কোন জঙ্গল থেকে আইছো? আমি এক ম্যাডামের আঁচল তলে থাকি, বিলকিস নামে। হামগো দেশ চালায় ম্যাডাম। বলো কি? গোটা দেশ চালায় সুলাইমান আর কও ম্যাডাম? চল দেখে আসি। ওদিকে কাহিনী টাহিনী চলতেছে, এদিকে সুলাইমান নবী ওযুর দরকার, পানি বের করবে। হুদহুদরে তালাশ করলেন, দেখেন না। দেখে সুলাইমান নবী যে শব্দটা বললেন সূরা নমলে, সেই শব্দটা আমাদের জন্য বড় এক শিক্ষা। সুলাইমান নবী বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, হুদহুদকে দেখছি না কেন? হুদহুদের উপদেশটা হলো ঈগল পাখি। নবী সুলাইমান বলে, ঈগল পাখি উপরে গিয়া দেখ গেছে কই, খোঁজ। আজকে ওর কঠিন শাস্তি হবে। সুলাইমান নবী যে শব্দটা বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখছি না কেন? কি বুঝলেন এখান থেকে?
সভাপতি মিটিং এ আসে না কেন? কি হইলো? কোনো গজবে পড়ছে কিনা দেখো। সেক্রেটারি আসলো না কেন? কোনো বিপদে পড়লো কিনা সেক্রেটারি? কোনো সমস্যা আছে কিনা তার দেখো। সুলাইমান নবীর সবকটা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য। শোনো, গোটা পৃথিবীর শাসক সুলাইমান বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি আয়ে খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমান গোটা জগতের জন্য উপদেশ রেডি করে গেলেন। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস কেচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য বড় উপদেশ। অতীতের কেচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য বড় শিক্ষণীয় উপদেশ। সুলাইমান নবীর কেচ্ছা, ইউসুফ নবীর কেচ্ছা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই দুটোটা কেচ্ছা যদি কোরআন থেকে আয়াত পড়ে পড়ে তরজমা করা হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাজনীতির ওয়াজ, প্রত্যেকটা পয়েন্টে রাজনীতির বয়ান। কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, প্রমাণ হলো সে আল্লাহর ধর্ম দিনকে একটু খাটো বানায় দিল। অর্থাৎ মানুষের জীবনের যত বিষয়ের সমস্যার সমাধান সব কোরআনে আছে, তবে একটা দিকের সমাধান কোরআনে নাই। একদিক থেকে কোরআন শরীফ দুর্বল। নাউজুবিল্লাহর ভিতরে কি দালালি ঢুকলো? আবার হাসেন না, খুব হাসি পায়। নাউজুবিল্লাহ বলতেও টাকা লাগে, জোরে বললে সম্মান কমে যাবে। বলেন, আমাকে জবাব দেন। কোরআন শরীফ সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। মানুষের পরিবার, ব্যক্তি, সমাজ, অর্থনীতি, কৃষিনীতি, যত দিক আছে সব দিকের সমস্যার সমাধান ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে কোরআন শরীফে আছে না নাই? শুধু একদিকের সমাধান কোরআনে নাই, রাষ্ট্রের ব্যাপারে। তাহলে যেই লোকটা বলে ইসলামে রাজনীতি নাই, অথচ আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্লাস কসম করে বলছি, রবের কসম, সূরা ইউসুফ আমাকে বয়ান করতে দাও, আমি আয়াত পড়ে তরজমা করব আর সুলাইমান বিলকিসের ঘটনা বলবো। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আল্লাহর কসম সব রাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি। হ্যাঁ, বলতে পারো নাপাক রাজনীতি নাই, সেটা বলো, গুলে মিলে বলো। এবার শুনো সুলাইমান কি পয়েন্টের উপরে থিসিস দিয়ে গেলেন গোটা বিশ্বের মানুষকে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সভাপতি আসে না কেন? তার পাও ভাঙলনি, তার সমস্যা হলোনি। সুলাইমান কয় এই কথা বলবা না, আলা কুল্লুকুম রাইন, তুমি দায়িত্বশীল। আমি মসজিদের ইমাম, আমি খতিব, মসজিদের মুসলমান মুসল্লি কম কেন? মুসল্লিদের কোনো ক্ষতি হলো কিনা? মুসল্লি আসে না কেন? আমার বয়ান শুনে না কেন? না, সুলাইমান বলে আর একদিকে আঙ্গুল না দিয়া নিজেকে বলো, আমি ইমামের কোনো দুর্বলতার কারণে আমার কি হলো? মসজিদে মুসল্লি কম কেন? আমার কোনো দোষের কারণে সভাপতি মিটিং আসলো না কেন? আমার কোনো দুর্বলতার কারণে সেক্রেটারি আসলো না কেন? টাইম মতো সদস্য মিটিং এ নাই কেন? আমার কি হলো? আমার কোনো দোষের কারণে উম্মত আজ বিভ্রান্তি পড়লো কিনা? আমার কোনো অপরাধের কারণে, দুর্বলতার কারণে বগুড়ার সমাজে অশান্তি কিনা, বাংলাদেশে অশান্তি কিনা? আমার কোনো দায়িত্বের অবহেলার কারণে আমার কি হলো? আমার কি দোষ? আমার কি অপরাধ? নিজেকে তালাশ করো, আঙ্গুল নিজের দিকে দাও, গোটা দেশ একদিনে সোজা হয়ে যাবে।
কিন্তু আমরা আঙ্গুল দেই, অমুকের কি হলো, অমুকের কি হলো। সুলাইমান কয় আমার কি হলো? আমার কোনো দোষের কারণে হুদহুদ পালায় গেল, আমার কোনো দুর্বলতার কারণে পালায় গেল নি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওমরের কোন দুর্বলতার কারণে আল্লাহর কাছে দাঁড়াইতে হয় কিনা, কোন মানুষ কষ্ট পাইল কিনা, একটা কুত্তা না খাইয়া মরল কিনা, আমি ওমরকে জবাব দিতে হবে। এর নাম দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই তো সুলাইমান বিলকিসের এক পয়েন্টে আঘাত করলাম। এই একটা পয়েন্ট মানুষ, সারা বিশ্বের মানুষ, চিৎকার দেওয়া লাগবে না, মানুষ অটোমেটিক শান্তির পর্দায় আটকায় যাবে ইনশাআল্লাহ। আরে ভাই, মোবাইল বানাইছে যেই লোকটা, মোবাইল কেমনে চালাইতে হবে এটা আপনি ভালো জানবেন না সে ভালো জানবেন? তা আপনি পণ্ডিতি করেন কেন? বুঝেন না কিছু না। যে বানাইছে সেই তো সিস্টেম দিয়ে দিছে এইভাবে চালাও। জমিন আল্লাহর, আসমান আল্লাহ, আমরা আল্লাহ। আমগো সম্মান বাড়াইছেন কে? তোমার বাবায় না আল্লাহ? তা আমগো সম্মানটা বাড়াই দিচ্ছেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, ইজ্জত দিতেছেন আল্লাহ। আমাদের সম্মান কিভাবে অক্ষুণ্ণ থাকবে সেই থিসিস আল্লাহ কোরআন দিয়েছেন। তুমি মন গড়া যদি আল্লাহর থিওরি বাদ দিয়া মানুষের সম্মান ঠিক রাখার জন্য মন গড়া থিওরি তৈরি করো, এর দ্বারা অশান্তি কমবে না বাড়বে? সোজা কথা বুঝতে অনেক সময়ের দরকার। কেন? আমগো অন্তর বাঁকা। ওয়াজের জন্য আপনারা বসে আছেন। আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়েন নাই, বলেন আপনার বয়ান শোনার মাকসাদ কি? কি হবে আপনার এই বয়ান শোনার দ্বারা? যেই হযরতেরা বয়ানে ঢুকার আগে বিড়ি টানছেন, মোনাজাতের পরে আবার বিড়ি টানবেন, কি হবে আপনার এই বয়ানের দ্বারা? যেই বুদ্ধিমানেরা সুদের টাকায় ব্যবসা করেন, আপনার অল টাইম 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়, বলেন আপনার এই বয়ান শুনে কি হবে? আছে এই গজবের মহামারীর পরেও কি আমরা সোজা হইছি? না, ওই আলেম বিদ্বেষীরা সে আলেম বিদ্বেষী রয়ে গেল, সুদ করে সে সুদি খাইতেছে। কি হইল ওই করোনা? আর কত বড় গজব দিলে আল্লাহ আপনারা সোজা হবেন? আর কত বড় গজব চান বলেন? আল্লাহ কুদরতের হাতে আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। মানুষ এমনিতেই দিনের পথে আসতে চায় না, এমনিই নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনিই নামাজ পড়তে চায় না। আমরা সারা দিন রাত ঘুরে 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 পায় ধরে ধরে নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, মা বাবার খেদমত করেন, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, আলেমদেরকে মোহাব্বত করো, জবান দ্বারা মিথ্যা বলবা না, গালি দিবে না, কারো গীবত করবা না, মাওলার দেওয়া হাত দিয়া জুলুম করবা না, দুইটা চোখ দিয়া সারা রাত মোবাইলের গুনাহ করিয়া রাত কাটাইবা না, পায় ধরে 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 আমাদের উলামায়ে আহলে হকরা বুঝায়, একটা গালিও দেয় না, বরং নরম হইয়া কত বিনয়ের সাথে বয়ান করে। ফজরের পরে বয়ান, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে বয়ান। খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, সারাটা বছর এত বিনয়ের সাথে বয়ান করিয়া আবার ফাঁকে ফাঁকে মাপ চাই। ভাইজানেরা মনে কষ্ট পাইলে মাফ করে দিও। আবার মোনাজাতে আল্লাহরে কই, আল্লাহ মাফ করে দাও। এইভাবে করে করে সবাইরে পাও ধরিয়া নামাজের কথা বলি। পাইলে সুযোগ নামাজ পড়ো, কাজা নামাজ পড়ো, নফল পড়ো। সুযোগ পাইলে তুমি বড় পাগড়ি লাগাও। সুযোগটা পাইলে সময় কাটাইও না। নামাজের টাইম বাকি আছে 5 মিনিট, তাড়াতাড়ি ঢুকছো, সময় পাইলে তুমি পিছনের থেকে একটু কাজা নামাজ আদায় করো। বড় করে বয়ান দেই,
কিন্তু এর ভেতরে আর এক আল্লাহর গোলাম ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এরা আবার ডাক দিয়ে কয় কাজা নামাজ লাগবে না। আবার এক হুজুর কয় পাঁচকুল্লি টুপি সিরিয়া ফেলে দাও, এটা মুসলমানের টুপি না। আর এক টুপিওয়ালা বয়ান করে মুসলমানের সামনে কয় জুমার দিন জুমার আগে কোনো সুন্নত লাগে না। আর এক টুপিওয়ালা বয়ান করে উম্মতের মধ্যে ফিতনা ছড়ায় কয় ওমরে ফারুক একজন বেদাতি ভণ্ড। আবার এক টুপিওয়ালা কয় কোরআন শরীফের অর্থ যদি না পড়ো, পড়িয়া অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ হবে না। এইভাবে একের পর এক আক্রমণ, বেশি নফল ইবাদত লাগবে না। আর এক টুপিওয়ালা বয়ান করে কয় আমি তো তোমার মতো মোবাইল নিয়ে ঘুমাই না, তোমরাই তো ইউটিউব চালাও, মাঝে মাঝে দেখো ইউটিউবের মধ্যে হুজুরদের চেহারা। এক হুজুর কয় নবীরা ভুল করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ তাদের গুনাহ করাইছেন, আবার তওবা করেছেন। নাউজুবিল্লাহ আসলো না রে বাবা, কারণ তোমার মধ্যে সে ঈমানের আলো নাই। আমি একা একা চিন্তা করলাম মুসলমানের মজলিসে, যেখানে মসজিদ বেশি, যেই দেশে মাদ্রাসা বেশি, আলেম বেশি, ওলামা বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মুরিদি বেশি, এই রকম মজলিসের মধ্যে হুজুরে আমাদের নবীদের ব্যাপারে গুনাহগার বলিয়া কেমনে খালি নিরাপদে বাসায় চলে গেল। জনগণ চুপচাপ থাকলো কেন বুঝলাম না। হঠাৎ করে জবাব খুঁজা পাইলাম, যারা মাঠে বসা ছিল এরা অন্ধ ভক্ত হইয়া বোবার ভূমিকা পালন করেছে। আজীবনের জন্য মনে রাখি সে বগুড়ার মুসলমান, ইসলামে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। ভক্ত যদি হও চোখ আর কান খোলা রাখিয়া চলবি, কারণ যেই লাইনে দৌড়াও, যেখানেই যাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আলিয়ায় যাও, দেওবন্দে যাও, চরমনাই যাও, আর যেখানেই যাও না কেন, কথা দুইটা ভালো করে মনে রাখিস রে বাবা, এই জীবনে গোলামি করবি আল্লাহর, আর আদর্শ তরিকা মানবি মদিনা। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা জায়েজ নাই। মদিনার নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানার কোন রাস্তা খোলা নাই। এই দুই স্লোগান ঠিক রাখিয়া সামনে আগাও। এই দুইটা স্লোগান যদি আসল বানাইয়া নেও, কোন টুপিওয়ালা তোমাকে ধোকায় ফেলতে পারবে না। চরমনাই যাব কতক্ষণ, এই দুই স্লোগান তারা মানবে যতক্ষণ। আল্লাহর গোলামি নবীর আদর্শের বাইরে কোন তরিকা মানি না। এই দুইটা চরমনাই মানে তাদেরও মানি। তারা যদি দেখি আল্লাহর গোলামিতে ঘাটতি, নবীর আদর্শ মানতে ঘাটতি, কসম আল্লাহ তাদেরকে মানব না। তাবলীগের মধ্যেও যদি দেখি আল্লাহর গোলামি নবীর আদর্শ মানতে ঘাটতি আছে, তাদেরকেও মানি না। কারণ আমরা তাবলীগে যাই, চরমনাই যাই, দেওবন্দে যাই, হাটাজারি যাই, যেখানেই যাই আমরা কারো গোলামি করতে যাই না। আমরা যাই মোহাব্বতের টানে। কিসের মোহাব্বত? আল্লাহ তাদের ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আমরা কারো গোলাম না। কার গোলাম? আদর্শ মানি কোন পীরের, আদর্শ মানব একমাত্র মদিনার নবী। আছে কোনো ভেজাল? সব ভেজাল তোমার মধ্যে, কিন্তু আঙ্গুল দাও আমার দিকে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল, জবাব দেওয়ার জন্য রেডি হতে হবে হাসরের ময়দানে। এই ডিস্টার্ব, এই আমি কয়েল চাইছি না, আমার মশায় কামড়ায়। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ভয়টা নবীদের মধ্যে ঢুকছে, সাহাবায়ে কেরামের ভেতরে ঢুকছে। যে
কারণে রাতের বেলা ঘুম নাই, খানা নাই, সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্নায় জীবন কাটায় দিলেন। রবের দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? আর আমগো কোনো চিন্তা আছে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা হাসরের দিন রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজের নফসটাকে বাঁচাইবে, আল্লাহ বলেন আমি তারে শান্তির স্থায়ী ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। हर के दारा खौफे हक दर दिल मदनम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़्बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्त दर जुमला जहां। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এরে নবীর উম্মতের দল, ভয় করো ওই দিনকে যেই দিন আল্লাহর কাছে সবাইকে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। বেঈমান নমরুদ পালাতে পারে না, তুই পালাবি কই? যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, ওই নমরুদের আল্লাহ সাইজ করার জন্য কত হাজার ফেরেশতা পাঠাইছিলেন জমিনে। কথা কয় না? হ্যাঁ, একটা অসুস্থ মশা সাথে জুতা মোবারক, কেমন সান কপাল নমরুদের। জুতার বাড়ি খাইয়ে কয় এত বরকত এই জুতা আগে জানি না, যে জুতা মাথায় লাগলে মাথাটা হিমেল হয়ে যায়। আবার বাড়ি বন্ধ করলে চান্দি গরম মশার মিসকল শুরু হয়। এইভাবে হবে না, একজন কর্মচারী রেডি কর, বেতন দিয়ে, ওর কাজই হলো আমার সাথে জুতার সাথে মোলাকাত করাবে। কর্মচারী জোরে মারবি বাড়ি, যত জোরে বাড়ি দিবি জুতা দিয়া বেতন বাড়ায়। এটা যেমন তেমন কপাল না, সবার কপালে জুতা লাগে না, আর মাথাও ঠান্ডা হয় না। যত গরম মাথা জমিনের মধ্যে, বড় বড় গরম মাথা জুতা দিয়ে সাইজ করলেন, একটা গরম মাথা ডব্লিউ বুশ জুতার বাড়ি দিয়ে ঠান্ডা করে দিয়েছে। কথা ঠিক নেই? কত খুশি জুতা খাইয়া। সাংবাদিকরা বললেন জুতা খাওয়ার পরে কাইফা হাল? নমরুদ কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কিছুই মনে করি। কত বড় খুশি জুতার বাড়ি খাই। এটা সবার কপালে হয় না। আল্লাহ বলেন বাহাদুরি করিস না, নমরুদের ধরছি, তোরে ধরতে আমার 1 সেকেন্ড লাগবে না। করোনারে দেইকা তুই ভয় পাও, এর থেকে বড় মহামারী আমার হাতে জমা। খবরদার, সময় আছে, তাড়াতাড়ি তওবা কর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে, পালাবার কোনো উপায় নাই। যদি কোনো বান্দা ফিডার ভয়ে আল্লাহর কাছে সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়, আমগো জবানটারে আল্লাহ স্টপ করায় দিবে, বন্ধ করায় বলবে এবার তোর জবান বন্ধ কর।
হাতকে বলবে হাত কথা বল, চোখ কথা বল, কান কথা বল। এইবার তুই সাক্ষী দে, তোর সাক্ষী নিয়ে বিচারের ফয়সালা দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াত মনচুনি দুজদিদাম লব্বগুয়াত মনচুনি বুসিদাম চশমগুয়াত চিদাম গমজাহারাম গোশুগুয়াত চিদাম সমরুল কালা। হাত আল্লাহর সামনে কথা বলবে, এটা কেমনে সম্ভব? এটাও তোমার ঈমানের একটা অংশ। যেই জিনিসটা অসম্ভব আমার মাওলার কুদরতের দ্বারা সেটা সম্ভব। শিশু বাচ্চা কথা বলতে পারেনি, কথা বলে আল্লাহ যদি বলায় পারে। ঈসা নবী মায়ের কোলে কথা বলছে, গাছ কথা বলতে পারেনি। আল্লাহ যদি শক্তি দেয়, এই কথাটা যদি বগুড়ার মুসলমান ভালো করে মুখস্থ করে রাখতে পারো, বহু বাতিলের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। মরা লাশে কেমনে কথা কয়? বাতিল প্রশ্ন করবে, শিবলি রহমাতুল্লাহর সাথে গাছ কেমনে কথা কয়? জবাব কি? মাওলা পাকের কুদরত, আল্লাহ তাআলার কুদরত। পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার বাণী ওলিয়ে কামেল কুতুবুল আলম মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বয়ানে বইয়া নাহমাদুহু কয়া যখন টান দিতেন, ময়দানের মধ্যে কান্না আর কিয়ামতের মাঠ কায়েম হয়ে যেত। এরা ছিলেন মানুষ গড়ার কারিগর। আর আমরা 12 মাস চেঁচামেচি করি, বদনাম আর দুশ্মন বাড়তেই থাকে। 2 কলম না লাগলে ঘুমায় না আমার বন্ধু। বুঝেন না? এক ভিক্ষুক বড় লোকের কাছে গেছে ভিক্ষা চাইতে। স্যার কিছু দিবেন? স্যার কয় নো। স্যার কি বাংলায় কইছে না ইংলিশে? এই যুবকেরা ঘুমাও, কি মোনাজাত দিয়ে দেব? আমার টাইম এমনি টাইট করা, এরপরে যদি উঠা বসা করো আর আওয়াজ না দাও সাইডে দিন। স্যারে কি কইছে? তার মানে না, ভিক্ষুক ইংরেজি বুঝেনি। হ্যাঁ মনে করছে আমার বোঝায় নুইতে গেছে, মাথাটা নোয়ায় আছে। মাথা নোয়ায় কয় স্যার এবার কিছু দিবেন? কয় নো। আরো নিছে। এবার স্যারের হাঁটুর গোড়ায় মাথা লাগাই দিছে, স্যার এবার কিছু দেন। স্যার কয় নো। এবার মাথা লাগায় কপাল ঠেকায় দিছে মাটির সাথে, স্যার এবার কিছু দেন। কয় নো। কয় স্যার কয়বার নুইতে কইবেন? সামনে তো মাটি আর নোয়ার কোনো কায়দা নাই। যতবার নুইতে কইলেন এবার মাটির সাথে কপাল লাগায় দিছে, আর নিচে যাওয়ার কোনো রাস্তা নেই। এই হইল আমাদের অবস্থা। পায়ে ধরিয়া যতই বুঝাই, মূর্খ যারা বাতিল, যাদের মধ্যে কান্না নাই, আখিরাতের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই, এগো যত বুঝাই ফেসবুকটা খুলিয়াই কয় নো। তা ঠিক নেই? যতই পায়ে ধরে বলি নামাজ পড়ো, ভুল হইলে ক্ষমা করিও, যতই বুঝাই
এই বান্দাগুলোর অন্তরে জাহান্নামের ভয় নাই, সব সময় ধাক্কা দিয়া ফালায় দিয়া কয় তোদের আমি চাই না, তোর মতো ভিক্ষুক আমাদের লাগবে না। কয় আমরা চরমনাই কেন পছন্দ করি না, তাবলীগ কেন পছন্দ করি না? কয় সব মূর্খের গোষ্ঠী তাবলীগে দৌড়ায়, সব অশিক্ষিত চরমনাই যায়, আমরা শিক্ষিত কেন যাব? হাফিজুর রহমানের বয়ানে কোন আলেম যায় না, শিক্ষিত মানুষ যায় না। একজন বাংলাদেশের বড় হুজুর কয় হাফিজের বয়ান শুনে প্যান্ট শার্ট টাইওয়ালারা, আমগো বয়ানে তো আলেম ওলামা আসে, অতএব হাফিজের সাথে আমগো কোনো তুলনা নাই। ওরে আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মনে চায় মুহাম্মদের সামনে একটু যাইতে, কিন্তু মুহাম্মদের চেহারাটা এত ভালো, আওয়াজ এত সুন্দর, কিন্তু তাকায় দেখি সব মূর্খ ফকিন্নিরা মুহাম্মদের চাইর দিকটা ঘিরিয়ে রাখছে। আমরা দামি মাথাওয়ালারা কেমনে যাই? ওই মূর্খের সামনে যেতে পারি না। বল বল বল, এই বগুড়ার মুসলমানেরা, ওই আবু জাহেলের কথা তোমার কথায় ব্যবধান রইল কোথায়? মূর্খরা কেউ জান্নাতে যাবে না। কথা কও না কেন? এই প্রশ্ন কেন যে চরমনাই সব মূর্খরা যায়? মূর্খরা গিয়া কি গাঞ্জা খায়? চরমনাই মূর্খ গিয়া নামাজ পড়ে, রোজা রাখে, পাগড়ি পরে, দাড়ি রাখে, জিকির করে। তাবলীগে গিয়া মূর্খরা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, জিকির করে, স্ত্রীকে পর্দায় রাখে, সন্তানগুলো কোরআনওয়ালা বানায়, জিকিরওয়ালা বানায়, নামাজি বানায়। আর তুই শিক্ষিত ইয়া দাড়ি কামাও, সুদ খাও, ঘুষ খাও, হইল কি? তুই হইলি কি? বল। কি বয়ান শুনবি? একটানা 3 দিন ওয়াজ করাবি, জনমের মতো ঔষধ দিয়ে এরপরে বিদায় হবি। কারণ 100টা ঔষধ দিলে সব ঔষধ যদি সকালে একবার, রাত্রে একবার আর দুপুরে একবার, ঔষধ 3 বেলায় 3 বার 3 ডোজ খাবে। এ যদি কয় যে এত টাইম নেই আমার, দে 1 বোতল 100 টান মারি, অ্যাকশন না রিঅ্যাকশন। এই জন্য ঔষধ অল্প দিয়ে গেলাম। কবি হিংসা করি? হিংসা, হিংসার ডেফিনেশন জানো? নিজেদের তো খুব পণ্ডিত মনে করো, হিংসার ডেফিনেশন জানো? হিংসা কাকে বলে? এক ঔষধ দিছি, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, এটা একটা ঔষধ। অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই কোন বান্দার পেছনে। ভক্ত হতে হবে চোখ কান খোলা রেখে। আর এক ঔষধ দিছি, গোলামি আল্লাহর, আদর্শ মানব মদিনা, এটা একটা ঔষধ। আর একটা ঔষধ দিতেছি খারাপ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এর নবীর আশিক, আমি আল্লাহ তোমাদেরকে নবীজির কথা সমর্থন দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক এই জন্য বলেন আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে, অন্যায় থেকে, গুনাহের থেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে, গুনাহের থেকে বাঁচাও। এই উঠলেই আমি মোনাজাত দিয়ে যেই কথা 1-2 ঘন্টায় কই, এই অন্য স্টাইল ওয়ালা বক্তারা 3 দিন লাগায় কথা। সাল্লাল্লাহু আলাইহি চা খাওয়া, এই সময় কাটানো, খুতবা পড়ছি সংক্ষেপ, যত কম কওয়া সময়, যত মূল্যায়ন করে। কষ্টের মূল্য দিবে না, এটা তো উচিত না। এমনি তো আমার এলেম নাই, আর আমি নিজেও আমার ওয়াজ এই সাধারণ মানুষের শুনবে। আলেম ওলামাদের বয়ান বা তাদেরকে দেওয়ার মতো আমার ওয়াজ নাই। এরা কেন আসে এটা তাদের বিষয়, আমি আইতে দিই। সাধারণ মানুষ যারা, এদেরকে নিয়ে দেখিনি একটু আগানো যায়। কারণ এই সাধারণ মানুষের তো ওই দামিওয়ালারা নেবে না, ফালাই দিছে এইদিকে, যে মূর্খ আমাকে দরকার নেই। তো এখন তো একটু লাইনে আনতেই, 2-1 জন যদি একটু দাড়িওয়ালা হয়, অসুবিধা কি?
কি দুই একজন নামাজি হইল, তোমার সমস্যাটা কি ভাইজান বলো তো? পাস করলি টুপি মাথায় দিয়ে তো কোন বলি না অন্য টুপি মাথায় দিও না, খবরদার। আমি তো এই বয়ান করি নাই, লম্বা জামা পরছি, কিন্তু এই কথা তো বলি নাই যারা এই পোশাক পরে না তারা নাজাত পাবে না, চরমোনাই না গেলে জান্নাত পাবা না, এই কথা তো কখনো বলি নাই। কারণ আমি চরমোনাইয়ের গোলামি করি না, তাবলীগের গোলামি করি না, কোনো বান্দার গোলামি করি না, গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনা। এই স্লোগান বন্ধ করো। স্লোগানের লেগে একটা তারিখ দেওয়া আছে, কবে? সেদিন যাই, হ্যাঁ সেদিন যাই। ভাইরা আমার ভালো করে বুঝো, কওমি মাদ্রাসায় পড়েছি, এই কথা তো বলি নাই যে আলিয়ায় পড়লে নাজাত পাওয়া যাবে না, স্কুল কলেজে পড়লে নাজাত পাওয়া যাবে না, এই কথা তো বলি নাই। তাবলীগের গুণগান গাই, কিন্তু বলি নাই যারা তাবলীগ করে না তারা নাজাত পাবে না, এই কথা তো কখনো বলি নাই। কারণ কি? একটাই মাত্র কারণ, তাবলীগ বুঝি না, চরমোনাই বুঝি না, কওমি আলিয়া বুঝি না, একটাই বুঝি, নবীর আদর্শ মানো, আল্লাহর গোলামি করো। এটা যদি তুমি আলিয়ায় পড়িয়া পারো আলহামদুলিল্লাহ, তুমি যদি স্কুল কলেজে পড়িয়াও আমার মাওলারে মানো, নবীর আদর্শ মানো, আলহামদুলিল্লাহ। এইটারে যদি আমি বাঁকা নজরে দেখি, খোদার কসম আমার ঈমান বড় দুর্বল। আরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, 20 রাকাত তারাবির নামাজ পড়ি ঠিকই, কিন্তু যারা 8 রাকাত পড়িয়া মসজিদ থেকে তুফানের মতো বের হয়ে যায়, একবারও হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। যারা আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝে নাও, আলহামদুলিল্লাহ সূরার পরে আমরা আস্তে করে আমিন বলি, যারা জোরে জোরে আমিন বলে, আমরা খোদার কসম হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। কিন্তু তোমরা যদি কওমির কথা শুনলে বাঁকা নজরে দেখো, পাস করলি টুপি দেখলে বাঁকা নজরে তাকাও, নাভির নিচে হাত বাঁধলেই যদি বাঁকা নজরে তাকাও, সালাম দিলেও নাও না, তুমিও দাও না, যদি এমন অবস্থা হয়, বালিশে মাথা লাগাইয়া আমার মাওলাকে খুশি করার জন্য হিসাব মিলাও, হিংসা কার অন্তরে ধরা পড়ে যাবে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दुजहा में नहीं, वरना कोई चारा दुजहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগে? এই যুবকেরা কও, তাহলে হিন্দি গান শুনো কেন? তওবা করার গান শুনবি না? দেখছেন নি, চিন্তা করতেছে একটু বাইবেল ওই। হায় আহ, গান শুনে শুনে কান্তার পাঁচটাকে নষ্ট করে ফেলছো রে যুবক ভাই। তোর পাও দুইটা যদি আগাইয়া দিয়া কও হাফিজ ভাই পাও দুইটা ধর, যদি পাও ধরো তো আমি আর গান শুনবো না, খোদার কসম বল আমি নিচে নামিয়ে তোর পাও ধরি। কারণ আমার নবী কয় গানের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দে, শয়তানের আওয়াজ। কলবটারে নষ্ট করে ফেলেছো। আল্লাহর দেওয়া রাতের আরামের ঘুম ছিল গোটা জগৎবাসীর জন্য মহা এক ঔষধ। আজকে রাতের বেলা ঘুমটারে নষ্ট করিয়া মোবাইলটা দিয়ে তাকাইয়া গুনাহ করে করে চেহারা পর্যন্ত নষ্ট করে ফেলেছে। যেই চেহারার লাবণ্যতা আকর্ষণ 40 বছরের আগে নষ্ট হওয়ার কথা না, আজকে তোর চেহারার দিয়ে তাকাইলে 30 বছর বয়সের মধ্যে তোর চেহারা নষ্ট হলো। তাকাইলে দেখবি কোনো আকর্ষণ, কোনো মায়া লাগে না, কারণ গুনাহ করিয়া করিয়া আকর্ষণটাকে নষ্ট করে ফেলেছো, চেহারা নষ্ট হয়ে গেল। আজকে দেখ বয়স, সন্তানের বয়স 30 বছর হয়ে গেল। মা রমাজানে কয় বাবা এত বরকতের রোজা, একটু সাহারি খায়া দুই একটা রোজা রাখবি নি বাবা। ও আব্বা জান কয় খবরদার আমার সন্তানের ডাকিও না রে বিবি, কারণ রোজা রাখলে সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হবে। কারণ আমার সন্তানের বয়স হয় নাই 30 বছর বয়সে, বাবায় কয় এখনো ছোট না বলে। কেমন কুলাঙ্গার বাবা! ওই বাবাকে জিজ্ঞাসা করি, বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, শরীরটা নষ্ট হবে, কিন্তু আমাকে জবাব দাও তোমার ছেলে সারা রাত্র মোবাইলে গুনাহ করে 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 তোমার সন্তানের চেহারাটা নষ্ট করেছে, বলো কোন আমেরিকার মেডিসিন দিয়া তোমার সন্তানের চেহারার স্বাস্থ্য ভালো করবা? খোদার কসম দুনিয়ার সব মেডিসিন যদি চেহারায় দাও, গুনাহ করিয়া যেই চেহারা নষ্ট করছো কোনদিন আর ভালো হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলো দুনিয়া মে হো দুনিয়া কা তালুকদার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, दुनिया में हो दुनिया का ताल्लुकदार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে, গুনাহের থেকে, অন্যায় কাজের থেকে আগে 1 নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও।
দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব যদি সুযোগ থাকে বাড়ি ঘরের ডানে বামে প্রতিবেশীকে বাঁচাও। চতুর্থ যদি সুযোগ থাকে তো উম্মতের নিয়ে ফিকির করো। আবার বলি শুনো, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এক নাম্বার দায়িত্ব হুজুরদের বাঁচাও নাকি নিজেকে বাঁচাও? দুই নাম্বার দায়িত্ব হলো পরিবার বাঁচাও, ছেলে মেয়ে স্ত্রী। সুযোগ থাকলে তৃতীয় দায়িত্ব প্রতিবেশীরে বাঁচাও। সুযোগ পাইলে চতুর্থ দায়িত্ব উম্মতের নিয়ে চিন্তা করো। এই বগুড়া চালাক মুসলমান, আমগো আবেগলা মুসলমান একদল আছে, নিজের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। নিজেও অন্যায় থেকে বাঁচে না, সন্তানেরও বাঁচায় না। নিজেও নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়ে কোরআন পড়তে জানে না, বেপর্দায় এখনো কলেজের বারান্দায় দৌড়ায় আমার বোনেরা, ওড়না পর্যন্ত পরে না, ওড়নাটারে গলার মাফলা বানায় নিয়েছে। নিজের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, ছেলে মেয়ের নিয়ে ভাবে না, খালি ভাবে সোনার বাংলায় কেমনে ইসলাম কায়েম করা যায়। কয় কেমনে করবি? কয় ক্ষমতার চেয়ারটা দখল করিয়া ইসলাম কায়েম করব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। কথাটা ভালো করে লিখে রাখ। ওরে বান্দা, তুই নামাজ পড়বি না, নামাজ নাই, রোজা নাই, নিজে যেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নাত নাই, খোদার কসম তিনবার করে বলেছি, তোর হাতের দ্বারা আমার আল্লাহ কখনো কালেমার পতাকা উড়াইয়া দিবে না। লিখে রাখ, লিখে রাখ। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুন্নতের আমল নাই, ওই লোকটা যদি হাজারো চিৎকার দেয় না সে ইসলাম কায়েম করব, তিনবার খোদার কসম করে বললাম, তোর দ্বারা আমার আল্লাহ ইসলামের পতাকা উড্ডীন করাইবেন না। অতএব দান্দাবাজি ছাড়, আগে নিজে মাথার মধ্যে ইসলাম লাগাও। যদি ইসলামের জন্য এত মায়া, যদি এত মায়াই থাকে, তো দাড়িটা লম্বা করতে সমস্যা কোথায়? রাখে না তো রাখেই না, আবার ধাক্কা দেয়। দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? পোশাক না পরলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? এর দূর কইয়া আর এক ধাক্কা, দ্বিতীয় ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? এই ধাক্কা আমারে দিলি কেন? এটা দিবি মদিনার নবীরে। ওই মদিনার নবী, তোমার আদর্শের দাড়ি না রাখলে সমস্যা কোথায়? তোমার আদর্শের টুপি না পরলে অসুবিধা কি? তোমার আদর্শের নামাজ ঠিক মতো না পড়লে সমস্যা কি? তোমার দাড়ির মধ্যেই কি ইসলাম? ও নবী মুহাম্মদ, তোমার আদর্শের পোশাকের মধ্যেই কি ইসলাম? ও মুহাম্মদ নবী, তোমার আদর্শের লম্বা দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন করো, কারণ তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তুমি মুসলমান। হয়তো তুমি বলতে পারো হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করিলেন চেষ্টা করব। টুপি মাথায় দেওয়া দরকার, পারি না হুজুর, দোয়া করবেন চেষ্টা করব। কিন্তু তুমি যে প্রশ্ন করলা দাড়ির মধ্যেই কি ইসলাম, এইটা তো তোমার প্রশ্ন না, মনে হয় কোনো বেঈমানে তোমারে শিখাইয়া দিছে। কারণ কোন মুসলমান এই প্রশ্ন করতে পারে? কখনো? তার কথা থাকবে হুজুর দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, জামা পরা দরকার, নামাজ পড়া দরকার, দোয়া কইরেন চেষ্টা করুন, এটা না কথা? সে আমার ধাক্কা দেয় দাড়ির মধ্যেই কি ইসলাম? এটা তো কোনো মুমিনের প্রশ্ন না, অবশ্যই কোনো টাটকা মুনাফিক করে এই প্রশ্ন শিখায় দিছে। এটা কোনো রাসূলের আশিকের প্রশ্ন হতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাগ করলে কি সরমনের দালালি করলে? সরকারের করছি দালাল ছিল। তোর আয়নার সামনে তোর দিকে তাকায় দেখ, তুই টাটকা দালাল। তুই যে আমার আজীবন দালাল কইছ না, আসলে আয়নার সামনে দাঁড়া,
আয়নার সামনে দাঁড়াইয়া আর মোবাইলে আমার ছবিটা লইস, এবার দেখবি যে ভালো কইরা তোর বউ যেন টের না পায়, শুধু আল্লাহরে সাক্ষী রাখবে আর কেউ না। আল্লাহকে সাক্ষী রেখা আমার ছবিটা ধরবি এক পাশে, আর তোর চেহারাটা আয়নায় ধরে দেখিস দালালকে, ভালো করে দেখিস। ফেসবুকে আর কত করব, মাইয়া পোলা বউ লইয়া কম তো জ্বালাও না। জেলখানায় কত ঢুকাইছো ফেসবুক দিয়ে আমারে, কতবার ঢুকাইছো। একটাই লাইভে আইয়া বাহানা করে কান্দে আর কয়, কিরে কান্দো কেন? কয় হাফিজ সাহেব মরে গেছে। কত বড় কুলাঙ্গার হইলে লাইভে এসে বাহানা করে কান্দে কয়, কানসি কেন জানেননি? হাফিজ সাহেব নাই, মরে গেছে। আচ্ছা এবার বলো বগুড়ার যুবকেরা, তোর জোতা টানবো আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুই আমার কলিজার মানুষ। বল আমার বিরুদ্ধে লেখা লেখা তোর দাম বাড়ছে কত পয়েন্ট, আর আমি হাফিজুর রহমানের ইজ্জত নষ্ট হইছে কত পয়েন্ট, বাসায় গিয়ে একটু হিসাব করিস। পাগলও তো নিজের ভালো বোঝে, বুঝে না? আগুনে আড্ডায় পাগল কেন? সোনা হয়ে যাবে নাকি? পাগল যদি নিজের ভালো বোঝে, তুই বোঝো না যে আমি একজনের গালি দেই, গালি দিলে আমার লাভ কি? যদি লাভ হয় দে। গালি দেওয়ার গুণটা শিখলি, প্রশংসা করার গুণটা শিখলি। রসুলের আদর্শ কি? আবু জাহিল্লা নবীরে গালি দেয়, নবী একটা জবাব দেয় না, বারবার বুঝায় চাচা কালেমার পতাকা তলে আসে। নবী দিনের বেলা গালি না দিয়া বুঝায়, রাতের বেলা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ হেদায়াত দাও। আজকে তাবলীগের বিরুদ্ধে কত গালি দিছো, চরমনাইরে কত হাজার বার গালি দিলি, দেওবন্দিরে কত হাজার বার গালি দিলে, রে আব্বা জানেরা কত গালি দিছো। বলো কয়বার আইয়া হাফিজ ভাইরে বুঝাইছো, হাফিজ ভাই তোমারে ভালোবাসি, তোমার বয়ান এই জায়গায় সমস্যা মনে হয়েছে, আমার মনটা খারাপ লাগছে, বলো এটার সমাধান দাও, সান্ত্বনা দাও, কেন বলছো? এইটা ছিল তোমার নবীর আদর্শের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ ছিল রাতের বেলা তাহাজ্জুদে আমাদের জন্য হেদায়েতের দোয়া করা। নিজে নিজে মাওলার সাথে হিসাব মিলাও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা, ভালো করে শুনো। 1 নাম্বার দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহাল পরিবারদের বাঁচাও। কেন? ভালো করে মনে রাখবেন, বুঝানোর জন্য বলি, কিয়ামতের ময়দানে বগুড়া জেলার সব মানুষ যদি আসামির কাঠগড়ায় গ্রেফতার হয়, আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন আল্লাহ করবেন না। কিন্তু ভালো করে মনে রাখবেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনাদের ছেলে মেয়ে স্ত্রী যদি আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়ায় আটকায়া যায়, বাবা হইয়া জবাব দেওয়া লাগবে, স্বামী হইয়া জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সূরা আহজাব কোরআনের আয়াত, রব্বানা আতিহিম, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই যুবক, নামাজ পড়ছো? কয় না আল্লাহ ভুলেও পড়ি নাই। রোজা? কয় রোজা রাখি নাই। হালাল খাইছুনি? কয় হালাল চিনি না, খামু কি? কয় কেন? আল্লাহ না আমার দোষ না। তো আমার আব্বা আম্মায় কোনোদিন আমারে নামাজের দাওয়াত দেয় নাই। আমার আব্বা আম্মা সকালে নাস্তা খাইছি কিনা খবর নিছে, ফজরের নামাজটা পড়ছি কিনা বাবা বলে জিজ্ঞেস করে নাই। জুমার নামাজে আব্বায় যাইতো, কখনো দেখলাম আমার বাবা আমার একদিনও কয় নাই জুমার নামাজটা পড়তে চলো। আমার বাবায় মাঝে মাঝে মসজিদে যাইতো, ওয়াজ মাহফিলে যাইতো, আমারে কখনো দাওয়াত দেয় নাই। মদিনার নবী কয় 7 বছর যখন বয়স হইলে সন্তানের নামাজের দাওয়াত দাও, 10 বছরের সময় শাসন করিয়া নামাজি বানাও। শোষণ না শাসন? হ্যাঁ, ব্যবধান আছে না? শোষণ আর শাসন মানি যতটুকু শাস্তি পাইবে 1 ইঞ্চি বেশি দিলে তোমার বিচার হবে। খবরদার
আবার সন্তানের শাসন করতে গিয়া আব্বা জান আম্মা জানেরা সন্তানের চেহারার মধ্যে আঘাত করবা না, চেহারায় আঘাত করা হারাম। কারণ এটারে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, তো খবরদার আমি মায়া করে বানাইছি। দেখো না একই মায়ের সন্তান 10টা, কারো চেহারার সাথে কোনো মিল নেই। আমি আল্লাহ এটারে সিস্টেম করে বানাইছি। খবরদার কেমন সুন্দর করে বানাইছি জানো? শরীরটা পোশাক দিয়ে আটকায় দিলাম, হাত মোজা পাও মোজা লাগাইছি, মাস্ক লাগাইছি, কিন্তু চোখ খোলা, চেহারা খোলা। যত ধুলা বালু আগুন পানি গরম ঠান্ডা সব চেহারায় লাগে, হাত পা শরীরটারে পোশাক দিয়ে আটকায় রাখছে। গোসলখানায় গিয়া পোশাকটা খুইলা দেখবি সাবান লাগবে, না হয় শরীরের ময়লা যাবে না। 1 মগ পানিতে হবে না, 1.5 বালতি পানি লাগবে শরীরের ময়লা দূর করার জন্য। কিন্তু যেই চেহারায় এত বালু এত ধুলা গেল, এই চেহারায় সাবান লাগবে না, 1/2 মগ পানি দিয়ে একটু ধুইয়া নে, দেখবি পুরো বডির থেকে চেহারাটা অনেক স্পষ্ট হয়ে গেল, অনেক স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে। কারণ চেহারা আমার আল্লাহ এমন সিস্টেম করে বানাইছে, এখানে মেডিসিন দেওয়া লাগবে না, 40 বছর পর্যন্ত আকর্ষণ ঠিক থাকবে। আর মরণ পর্যন্ত যদি চেহারা ঠিক রাখতে চাও, তো সেই মেডিসিনও আল্লাহ দিছে। নেক আমল করবি, চেহারার মধ্যে উজ্জ্বলতা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। গজনবীর বাদশা সুলতান মাহমুদ, জগতের ওই জগতের বড় একজন আল্লাহওয়ালা আবুল হাসান খেরকানি, তার দরবারে গিয়া কয়, হযরত বাইজিদ গোস্তামি বড় আল্লাহ ওলি ছিল শুনছি। কয় হ্যাঁ। তার ব্যাপারে একটু বয়ান দিবেন, কেমন আল্লাহওয়ালা? আবুল হাসান ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ গজনবীর বাদশা, শুনো, বাইজিদে আমার আল্লাহ এত বড় নেয়ামত দান করেছেন, বাইজিদের চেহারার দিকে কোনো বেঈমান তাকাইলেই কালেমা পড়ে ফেলতো। আকর্ষণ কে দেয়? এই যুবকেরা, কে দেয়? মাওলার একটু চিন। ওই নেতা, ওই পীর, ওই মুরব্বী, এগুলি চিনার থেকে মাওলারে আগে ছিল। মাওলারে চিনো, মাওলা কেমন দয়া। এই যে কণ্ঠ বাজাইতেছি, এটা আমার আব্বাই বানাই দিছে না? এই যুবকেরা, কে বানাইছে এই কণ্ঠ? এই কণ্ঠ কার দান? এইটা কণ্ঠ যে আল্লাহর দান। এটা কি নিয়ামত নাকি গজব? সবাই বুঝা কইও বাবা। নিয়ামত পাইয়া মুমিনেরা কি নাউজুবিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ? তা তুমি নাউজুবিল্লাহ বইলা কেন কও? হাফিজের শুধু কণ্ঠ আছে আর কিছু নাই। মাওলার দেয়া নিয়ামতটাকে তুমি এইরকম বিধানগুলি দেখাও কেন? তোমার ভয় লাগে না জাহান্নামে? কি কারণ? কি ভাইরা আমার, রাগ করিস না রে যুবক, পায়ে হাত রেখে বুঝায় যায়। কেন ভাগ করো? তোমার টুপি এমন, আমার টুপি আলাদা, তুমি আমি আলাদা না বাবা। টুপি নিয়ে আলাদা করিও না। কে নামাজে হাতটা নাভির নিচে বুকে বাঁধে, এই জন্য আলাদা করিও না। আলাদা তো করবা, টুপি নিয়ে না, নামাজ নিয়ে না, হাত বাঁধা নিয়ে না। মুসলমান একটা ক্ষেত্রে আলাদা করবে মানুষের, কারা নবী মানে কারা নবী মানে না। আলাদা করবা, কে নবী মানে কে মানে না, কে আল্লাহ মানে কে মানে না, কে কোরআন মানে কে মানে না। তুমি আলাদা করো টুপি লইয়া, তুমি আলাদা করো নামাজের হাত বান্ধা লইয়া। তোমার অন্তরে এত ছোট, নামাজে হাত কে কই বান্ধে, এইটা নিয়ে একটা আলাদা আলাদা বানায় ফেলাইছে। ও এক দলের, আমি আর এক দলের। তোমার অন্তর এত ছোট। অযুবক আল্লাহর গোলাম, দ্বীনের সাথে মোহাব্বত করে বলছি, যুবক জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারদের বাঁচাও। কেন? জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়া
দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 3000 গুণ বেশি। দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়ে আমরা জ্বালাই, কেরোসিন দিয়া আগে আগুনটা প্রজ্বলিত করি আর জাহান্নামের আগুনকে আল্লাহ প্রথমে জ্বালাইবেন মানুষ আর পাথর দ্বারা। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ব্যবধান, দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগবে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, চতুর্থ আসমানে সূর্য আছে। দিনের বেলা সূর্যের গরম ছিল, রাতে তো সূর্য নাই, এরপরও কেন এত ঘাম দেয়, এত গরম দেয়? ও বাবা, সহ্য করতে পারবি নি সূর্যের গরম যেদিন মাথার উপরে নেমে নেমে? ও যুবক, আল্লাহর গোলাম, তুমিও যে আল্লাহকে মানো, আল্লাহর গোলাম, আমিও তো সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে তুমি আমি আসছিও কিন্তু একই হালাত, শুধু বগুড়ার মুসলমানেরা লঙ্গি ভরে আসছে। কি যুবক না একই হালাত? বিদায় তোমাকেও 3 কাফন, আমি বক্তাকেও 3 কাফন, এমপি সাহেব যদি মরে যায় তাকেও 3টা কাফন, রিকশা ড্রাইভার মরে গেল তাকে 3 কাফন দেয়া হবে। এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়াইবেও না, গরিব রিকশা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। কাফনও হবে 3টা, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার হবে একরকম, চরমনাইওয়ালাদের একরকম, বগুড়াবাসীরা একরকম। সবার কালারও হবে এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন তোমাদেরও সেই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন বেঈমানেরও সেই প্রশ্ন। কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের লোক জানার দরকার নাই, সাদা কাফনে যেদিন প্যাকেট হয়ে যাবে, কে ধনী কে গরিব, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কাফনের উপরে লেখা থাকবে। ও আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলি আমার মাওলার ভয় নিয়ে জাহান্নাম থেকে বাঁচে। ও যুবক, আজকে আমি হাফিজুর রহমান যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়িটা কামাইয়া রাস্তায় মাস্তান হয়ে ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না, যেমন আজকে তোমাকেও কেউ বাধা দেয় না। দেয়? বাধা দেয়? বিড়িটারও কেউ বাধা দেয় না, গাঞ্জা খাও কেউ বাধা দেয় না। আমি যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া চলতাম আর চুলকাইটা ইন্দুর আর বান্দর হয়ে যায়, কেউ বাধা দিত না। কিন্তু দেখো, এই টুপিটা মাথায় দিলে মাথাটা খুব গরম লাগে, তুমি যেমন ভাবছো আমিও ভাবছি, তারপরও কেন টুপি ফালাইনি? ভালো দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, তুমি যেমন ভাবছো যুবক ভাই আমিও ভাবছি, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা গোল জামাটা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে, তুমি যেমন ভাবছো আমিও ভাবছি, তারপরও কেন জামা ফালাই না? শুধু তাই না, এই পোশাকের কারণে কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে কত মুসলমান বিধর্মীরা, না কত জাতিবাহীরা গালি দেয়, বাজে কথা কর। কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, চাকরি নাই, সার্টিফিকেট নাই, না খাইয়া মরা লাগবে। কত বাজে বাজে কথা শোনার পরেও বাবা কেন নামাজ ছাড়ি না, পর্দা করি, হালাল খাই, একটা গালি দেই না, 2-1টা কথা যদি একটু কড়া মেজাজে বলে ফেলি বারবার ক্ষমা চাই। ও বাবারা, এত কিছু করার কারণটা কি জানোনি? মাত্র একটা কারণ, মাওলার কোরআন পড়ে দেখলাম, নবীর কথা হাদিস দেখলাম,
দেখলাম একটা ভুল নাই। কত বেঈমানেরা কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা করলো, ভুল তো বের করতে পারলো না, বরং বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা ভুলেও নবী বলেন নাই, যেই কারণে বেঈমানেরা পর্যন্ত আমার নবীর সততার কারণে উপাধি দিয়েছিলেন কি? জোরে বলে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরত মিজানে। এরে নবীর আশিক উম্মত ও বিন্দু বাবাজি ও যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে, মা বোনেরা আছে, হ্যাঁ? এরে পর্দার আড়ালের আম্মা জান, আমিও তো মায়ের সন্তান। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান দেখো, দুনিয়ার লাইনে বলো আর আখিরাতের লাইনে বলো, ইমাম সাহেব, মাওলানা, হাফেজে কোরআন, ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো, কলেজের ছাত্র যুবক তার ব্যবহার বড় ভালো। যত ভালো ভালো সন্তান দেখো, একমাত্র এর কারণ হলো তার মা ভালো সন্তান, এই জন্য ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা সন্তানকে ভালো করার জন্য বাবার তুলনায় মায়ের অবদান রাখতে হবে বেশি। ও মা, দুনিয়াতে আপনার কোনো চাহিদা নাই, আল্লাহ যদি একটা নেককার সন্তান দেয়, এটাই হবে আপনার জীবনের বড় পাওনা। ওই মায়ের কপাল বড় ভালো, যেই মায়ের সন্তানের পেছনে মানুষ নামাজ পড়ে। ওই মা বাবার কপালটা চাঁদের মতো আলোকিত, যেই মা বাবার সন্তান একজন বগুড়া শহরের আদর্শ ডাক্তার। এমবিবিএস ডাক্তার তো বগুড়ায় আছে শত, কিন্তু সব ডাক্তারের কাছে রোগীর সিরিয়াল তো বেশি বড়। কথা ঠিক নেই? এগুলো টাকার গরম না, তার ব্যবহার আর মা বাবার দোয়া। আদর্শ ব্যবহার এটা মায়ের কারণে সন্তানেরা পায়। এরে আম্মা জান, স্বামীর খেদমত করবেন, সন্তানের আদর্শ মানুষ বানাবেন। ও যুবক, আমি তোমাদেরকে এই কথা বলিয়া এতক্ষণ বয়ান করে তোমাদের এইটা বুঝাই নাই যে সব আঙ্গমত হুজুর হও, মাদ্রাসায় যাও, না না, কখনোই না। বরং কেউ যদি বুঝে, আমি তার পক্ষে সমর্থন করি না, বরং আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে বলে যাই, এই যুবকেরা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ, ওরে ভাই চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই রাস্তাটা ছাড়িস না, ছাড়িস না, ছাড়িস না। কারণ মুসলমানের সন্তান ডাক্তার হবি, মুসলমানের জন্য বড় গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য বড় গৌরব। মুসলমানের সন্তান এসপিডিসি হইয়া চেয়ারে বসো, মুসলমানের জন্য গৌরব। কারণ মুসলমান হইয়া কখনো জাতির বিরুদ্ধে গাদ্দারি করবে না। মুসলমান লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার আদর্শবান মানুষ হও, মায়ের দোয়া নিয়ে চলো। ও মা, তোমার সন্তানটারে তুমি আদর্শ মানুষ বানাও। তার মানে হুজুর বানাইতে বলি না, না, হাফেজ বানাও তাও বলি না, মাওলানা বানাও না, না, তোমার সন্তান আল্লাহর মুহাব্বত নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, মায়ের দোয়া নিয়ে চলবে, ব্যবহার ভালো হবে, নবীর তরিকা মেনে চলবে, 5 বেলার নামাজ পড়বে। মরিয়া গেল ওই সন্তানের জন্য দেশবাসী দোয়া করবে। মা, তুমি সন্তানের কারণে অটোমেটিক দোয়া পেয়ে যাও। এরে আম্মা জান, দুনিয়াটা কিছুই না রে আম্মা জান। এই মহামারী করোনায় কত মায়ের লাশ এই জমিন থেকে চলে গেল রে মা। দুনিয়াতে আর কয়দিন বাঁচবারে আম্মা জান? নতুন
নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছো, কত আনন্দের স্লোগান ছিল রে মা। এমন একটা দিন সামনে আসতেছে, 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায় যেদিন ঘর থেকে নামায় দিবে, সন্তানগুলো মা 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 বলে কাঁদবে, তুমি আর জবাব দিতে পারবে না। ওই বাগানে কবরে রাখে সবাই যখন চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করা হবে রে যুবক ভাই। আল্লাহর রাস্তে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, 5 বেলার নামাজ আর বাদ দিও না রে বাবা। ওই কবরের 3টা প্রশ্ন রেডি করিয়া কবরে যাইও, কারণ এই কবরে যখন যাইবা নবী বলেন 3টা প্রশ্নের জবাব তারা দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করবে। কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র কে? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আর কোনো ধর্ম নাই। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবারে বাবা, এর মধ্যে নবীর সুন্নত আছে নি বলো? চুলগুলো কেমনে কাটবা রাখবা, সেখানেও নবীর সুন্নত। এরে বান্দা জুতা 2টা কেমনে পরবা খুলবা, সেখানেও নবীর সুন্নত। পানির গ্লাসটা কেমনে ধরে পানি পান করবা, সেখানেও নবীর সুন্নত। বাথরুমে কেমনে যাইবা বের হইবা, সেখানেও নবীর সুন্নত। ঘরের মধ্যে মসজিদে কেমনে যাইবা বের হইবা, সেখানেও নবীর সুন্নত। কেমনে ঘুমাইবা, ঘুম থেকে উঠবা, সেখানেও নবীর সুন্নত। যারা মানবে নবীকে দেখাইয়া ফেরেশতারা বলবে চিনো নিরে বান্দা, তখন নবীর আশিক যারা দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীর না দেখে নবীর আদর্শে সুন্নাত আমল করেছিলেন, নবী বলেন আল্লাহ তাৎক্ষণিকভাবে আওয়াজ দিয়ে বলবেন, গায়বী আওয়াজ, হে ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট দিও না, এখনই কবরের মধ্যে জান্নাতের বিছানা দাও, 3.5 হাত কবরটারে বড় একটা বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা ঘুমাবে, কিয়ামতের আগে কেউ ঘুমে আর ডিস্টার্ব করবা না। নবী আফসোস করে বলেন যারা নামাজ নাই, রোজা নাই, রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নত অনুযায়ী চলে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও তাবলীগে যায় না, যারা তাবলীগে গিয়া বেনামাজির থেকে নামাজি হয়ে গেল এদেরকেও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে ব্যবসা করে তাদেরকেও পছন্দ করে না। এরা যখন কবরে যাবে এদেরকেও 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন ওই গুনাহগার একটা কথা বলবে, হা হা লা আদরি, আফসোস বড়, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়ে বলবেন, নবীজি বলেন, আল্লাহ বলবে এই কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দিস না, দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমার বান্দা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা পড়ে নাই। আর দেরি না করে কবরের জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও, কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, এ কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে পাঁজরের হাত চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবে না যুবক। পায়ে হাত রেখে বলি আজকে থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জাহান্নামের মধ্যে আমি নিমজ্জিত হয়ে গেলাম, মোবাইলের কারণে গুনাহ করে করে আজ আমার হাত না পাক, চোখ না পাক, কান না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আর আমি গুনার কাছেও যাব না, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। কারণ হাসরের ময়দানে গুনাহগারের মাথার উপরে সূর্য যখন এসে হাজির হয়ে যাবে,
আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা, তুমি তাড়াতাড়ি দাও। আল্লাহ বলবে একটু থাম, দাঁড়া, আমি বিচারটা শেষ করে নেই, তুই সামনে আসলে বিচার করতে পারবো না। জাহান্নাম থামে না। এদিকে আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া পেছন দিকে টেনে ধর, কারণ জাহান্নাম যদি সামনে আগায় যায় আমি বিচার কাজটা শেষ করতে পারবো না। এইবার দেখবে না শিকল দিয়াও ফেরেশতারা ধরে রাখতে পারে না, জাহান্নাম আসতেছে। এমন জোরে জোরে নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই অবস্থায় আপনার আমার মায়ার নবী সেজদায় পড়ে বলবেন, হে মালিক জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠায় দেন, আমি আপনার উম্মতের জাহান্নামে দিব না। এরে নবীর আশিক, মাওলার কাছে এখনো সময় আছে, তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কোনদিন আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, নামাজ ছাড়ব না। যুবক অন্তর দিয়ে আমার মাওলাকে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়বো, নবীরে মানিয়া সুন্নত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। যুবক বলবা কেমনে কেমনে করো, একটু ডানে বামে তাকায় দেখ, তোমার মতো আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 1 বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ওসিডি সিএসপি 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, কর্মচারী কাজ করে, নদীতে মাছ ধরে, এরপরে দেখো ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? নবীর হাদিস গুলো কি মিথ্যা মনে করছো রে বাবা? মাঝে মাঝে একটু কোরআন পড়ে দেখো, বাংলা তরজমা পড়িয়া দেখি। আল্লাহ পাক কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে বিস্তারিত বয়ান করে দিলেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ সুন্দর করে বুঝায় দিয়েছেন। জাহান্নামের আগুন বড় মারাত্মক, এই জন্য এখনো সুযোগ আছে, তওবা করো। আল্লাহ সাথে সাথে বান্দার চোখের পানির কারণে গুনাহগুলো মাফ করে দিবে। হয়তো বাবা দেখো আজ তোমার চোখে কান্না আসে না, পানি আসে না, তোমার ডানে বামে মুনাজাতে কত যুবক কাঁদে, অথচ তোমার চোখে পানি না আসার কারণ আল্লাহ তোমার উপরে বেজার। মা বাবা না জানি তোমাকে বরদোয়া লাগায় দিছে, তোমার ব্যবহারে কষ্ট পাইয়ে। আজকে যদি মাকে পাও, ঘরে গিয়া মায়ের গিয়া কবিরে মা হাতটা দিয়া মাথায় একটু দোয়া করিয়া দাও, আজকে থেকে আর বেয়াদবি করব না। এই মায়ের চোখের পানির কারণে আজ আমি এই চেয়ারে বসতে পারছি। ওই মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় পাস করতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আল্লাহর কাছে তওবা করো, অন্তরকে নরম করি, আল্লাহকে বলো হে আল্লাহ যতদিন হায়াত পাই নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর সুন্নতের জবাই করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়ে থাকে, অন্তরের হালাত আমার আল্লাহ দেখতেছেন। তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে কারো থাকে, আল্লাহর মুহাব্বতে নবীর মুহাব্বতে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ কুদরতের হাতে আমাদের হাতগুলো কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে মালিক।
মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار बता हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअत बाहुज़ूरे दिन न करदम ताअत या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नज़र ओ दयार मालिक कुदरतेर नजर दिया देखे ওলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত ছাত্র ভাই, আমার কলিজার টুকরা কত যুবক এই ময়দানে বসারও জায়গা নাই, দাঁড়াইয়া দিনের কথা শুনলেন, আপনার দরজায় হাত উঁচু করে ফেললেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। দুনিয়াতে যেদিন আমরা ছিলাম, মায়ের কোলে কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন। ওই জীবনটা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি। আল্লাহ, গুনাহের কারণে দেখি আজ আমার হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। এরপরেও তো তওবার দরজা ছাড়ি নাই রে আল্লাহ।